বুধবার আগরতলায় শিশু অধিকার সুরক্ষা কমিশনার ও শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয়েছে কম বয়সী 4 জন শিশু শ্রমিককে। অভিযানটিতে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিশু শ্রমের ক্ষেত্রে জনজাগরণ তৈরি করা একান্ত প্রয়োজন বলে জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। তরফ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বছরে সব সময় আমরা কোনো জায়গায় যদি সেরকম চাইল্ড লেবারের খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয় এবং প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি। যে জায়গায় বাচ্চারা থাকে সেই জায়গায় যৌথভাবে, কমিশন একা কিছু করতে পারে না, বিভিন্নভাবে যৌথভাবে টাস্ক ফোর্স নিয়ে এরকম রেস্কিউতে বের হতে হয়। তারপরেও আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। সারা ত্রিপুরাতে যেভাবে যে কোনো জায়গাতে চাইল্ড যদি সেরকম কাজ করতে দেখা যায় তাহলে তো তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সমস্ত রকম শিশু কমিশনের তরফ থেকে প্রচার চালিয়ে যাচ্ছি যাতে কোনো বাচ্চার জীবন নষ্ট না হয়ে যায়। তাই এই উদ্যোগ শিশু শ্রমের বিরুদ্ধে প্রচেষ্টার একটি বাস্তব উদাহরণ হলেও সামগ্রিক চিত্র কিন্তু উদ্বেগজনক। গবেষণায় দেখা গেছে ত্রিপুরায় শিশু শ্রমের হার প্রায় 2.8%, যা জাতীয় গড় 2.74% সমান। পশ্চিম ত্রিপুরা জেলার শিশু শ্রমে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। শিশুদের কাজের প্রকৃতি সাধারণত চা বাগান, দোকান এবং ছোটখাটো কারখানায় সীমিত থাকে, যেখানে বিপজ্জনক পরিস্থিতি এবং দীর্ঘ কর্মঘণ্টা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। ত্রিপুরা শিশু কিশোর শ্রম বিধিমালা 1994 শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করেছে এবং দৈনিক কর্মঘণ্টা সীমাবদ্ধ করে দিয়েছে 5 ঘন্টা। এই বিধিমালা বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে গ্রামের চা বাগান ও খুচরো খাতগুলোতে। যদিও এনসিএলপি স্কুল এবং পুনর্বাসন উদ্যোগ রয়েছে, তবে অর্থনৈতিক চাপে প্রায়শই শিশুদের কাজের জন্য উৎসাহিত করে পরিবারগুলো। অনুরোধ থাকবে, আপনারা যদি সেরকম কোনো বাচ্চাকে দেখেন কোনো জায়গায় কাজ করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে 1098, সেখানেও আপনারা কল করে জানাতে পারবেন। এটাই বিশেষ আমাদের তরফের থেকে আপনাদের অনুরোধ রইল। রাজ্য সরকার 2025 সালে চা বাগানের অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও শিশু শ্রম দূরীকরণের জন্য আরো সমন্বিত নীতি ও স্থানীয় পর্যায়ে নজরদারির প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। শিশু শ্রম কমাতে পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিশু শ্রমের বিরুদ্ধে কার্যকর উদ্যোগের মধ্যে গোটা রাজ্যের প্রেক্ষাপটে শিশু শ্রম একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও সামাজিক সচেতনতা একত্রিত না হলে শোষণ থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে না শিশুদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।